মসুর ডাল তো অনেকভাবেই খেয়েছেন, এই গরমে একবার ট্রাই করুন গন্ধরাজ লেবু মসুর ডাল, একদম অন্য পদ্ধতিতে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। গরমের দুপুরের তৃপ্তির খাওয়া এই গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল, আর সাথে থাকবে ভাত আর একটু আলু ভাজা অথবা আলু সেদ্ধ, তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায়। এই মুসুরির ডাল তাও গন্ধরাজ লেবু দিয়ে কি করে তৈরি করবেন, একদম সিম্পল কিন্তু দারুণ সুস্বাদু। এই রেসিপিটাই পুরোটা দেখার চেষ্টা করুন, আর যদি দেখে ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মুসুর ডালের অন্য রকমের রেসিপিটি। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে আমরা ভালো মতো জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে দেব। এখানে কিন্তু আমি একবারই ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু ভিডিওর জন্য আমি একবার করেছি। এটা অন্ততপক্ষে 2-3 বার ভালো করে ধোবেন যাতে সমস্ত ময়লাগুলো বেরিয়ে যায়। আর ধোয়া হয়ে গেলে আমরা এটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। আর এবার পেঁয়াজটাকে দিয়ে আমি প্রথমে মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা ভেজে নেব। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নেবেন। ওখানে পুরনো 2-3 বছরের ভিডিওগুলো নতুনভাবে আপনারা দেখতে পাবেন, যারা এই চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য। তাই ওইটাকে ফলো করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন। এবার দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা মুসুরির ডালটা। মুসুরির ডালটাকে দিয়ে পেঁয়াজের সাথে মিলিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে একটু আমরা ভাজা ভাজা করে নেব। ফ্লেমটা কিন্তু এই অবস্থায় আমরা মিডিয়ামেই রেখেছি। মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে 750 মিলিলিটার মতো জল, অর্থাৎ 1 লিটার মতো জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর তারপরে একে একে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনের পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে আমরা 3 মিনিটের জন্য প্রথমে একটু কুক করে নেব। ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেই রান্নাটা করছি। 3 মিনিট হয়ে গেছে, ডালটা জাস্ট ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কাটা। তারপরে টমেটোটাকে দিয়ে আরও 3 মিনিটের জন্য এটাকে আমরা কুক করব। এটা কিন্তু টক ডাল হচ্ছে না, তাই আমি ছোট সাইজের টমেটোটা, মাঝারি থেকে ছোট, সেটাকেই আমরা এরকম কেটে দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু ডালটার স্বাদটা আরও ভালো হবে। এবার আরেকটু সবজি আমি অ্যাড করছি। 1/2 পরিমাণ দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম, অর্ধেকটা হলুদ ক্যাপসিকাম, অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম, সবই স্লাইস করে কাটা রয়েছে। দিয়ে আবারও 3 মিনিটের জন্য এটাকে আমরা হাই ফ্লেমে কুক করে নেব। রান্না করতে করতে দেখবেন এটা কিন্তু অনেকটা জল শুকিয়ে আসছে, যেহেতু ডালটা জল টেনে নিচ্ছে এবং ওগুলোও সেদ্ধ হচ্ছে। রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। গল্পগুলো অতি অবশ্যই শুনে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কুইজিনিয়া পরিবারের মতো ওটাকেও প্লিজ সাপোর্ট করবেন। ফিরে আসলাম রান্নায়। যেহেতু জলটা অনেকটা টেনে গেছিলো, 250 মিলিলিটার পরিমাণ আরও আমরা জল দিয়ে দিলাম। আর এবার এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করতে থাকবো। এই ডালটা কিন্তু আপনারা পার্টিকুলারলি ভাত দিয়েই ভালো খাবেন, তবে হ্যাঁ, অনেকে পছন্দ করেন রুটি দিয়ে মুসুরি ডাল খাওয়া, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু যেহেতু গন্ধরাজ লেবু দেওয়া হবে, তো ভাত দিয়েই ভালো লাগবে। এটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম নামাবার পর্যায়ে চলে এসেছি। এই অবস্থায় আমি গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু ফোটাবেন না, একবার জাস্ট নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু গন্ধরাজ লেবুর মুসুরির ডাল। অতি অবশ্যই গরমের দিনের দুপুরে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামীকাল নতুন রেসিপি নিয়ে। নমস্কার।